ভোরের আলো ফুটতে না ফুটতে শিউলি বেগমের ঘুম ভাঙে। তার দিন শুরু হয় অন্যের ঘর পরিষ্কার করে। স্বামী তার অসুস্থ, ঘরে শুয়ে আছে। দুই সন্তান, ছোট্ট ট্রনি আর মেয়েটি স্কুলে আয়। শিউলি কঠোর পরিশ্রম করে, কিন্তু তার কম। সে কামায় তা দিয়ে কোনো মতে সংসার চলে। স্বামীর চিকিৎসা, ছেলে মেয়ের খরচ সব মিলিয়ে তার জীবন এক সমুদ্র সংগ্রাম। তবু শিউলি হাল ছাড়ে না। সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে নতুন প্রাণ পায়, ভাবে কোনো একদিন তার দুঃখের দিন অবশ্যই শেষ হবে। কিন্তু সময় তার সাথে ঠাট্টা করছে। বাজারের দ্রব্যমূল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইয়া দিয়ে আগে কোনো মতে চলত, এখন তাতে অর্ধেক খাদ্য জোটে না। চাল, ডাল, তেল, লবণ সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। শিউলির সামান্য দিয়ে এখন আর সংসার চলে না। তার মনে ভয় কাজ করে, কিভাবে সে তার পরিবারের দায়িত্ব পালন করবে। প্রতিদিন বাজার থেকে ফিরে শিউলি হতাশায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে না কিভাবে এই দুর্দিন থেকে পার পাবে। একদিন সন্ধ্যা শিউলি কাজ থেকে ফিরে দেখে রনি কাঁদছে। মা, ভাত খাপ। রনির ক্ষুধার্ত চোখ জুড়িয়ে আয় জল। শিউলির হাতে তখন মাত্র কয়েকটি টাকা। সে দ্রুত দোকানে গিয়ে বলে, আপনার কাছে কতটুকু হয়, একটু চাল দিন। আপনার এই টাকায় এক মুঠো চাল হবে। দোকানদার উদাসীন কণ্ঠে বলে। শিউলির গলা রুদ্ধ হয়ে আসে, তবু সে মুঠো ভরা চাল নিয়ে ঘরে ফিরে আসে। আজ রাতে তার ছেলে ভাত খেতে পাবে, এই ভেবে সে সান্ত্বনা খুঁজে। রাতে শিউলি ঘুমাতে পারে না। ছেলের ক্ষুধার্ত মুখ তার চোখের সামনে ভেসে ওঠে। কি হবে তাদের ভবিষ্যৎ? কিভাবে সে এই কঠিন সময় পার করবে? শিউলি জানে সে একজন না, তার মত অসংখ্য মানুষ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবন যুদ্ধে হার মানছে। তাদের জন্য কি কোন আশার আলো নেই?